ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমরা চলে এসেছি ইউপ্যাক নামের থার্ড পার্ট নিয়ে। তো থার্ড পার্টে আজকে আমরা যেগুলো বাকি ছিল সেগুলো সব কমপ্লিট করে দেবো। তো দেখো, আমাদের ইউপ্যাক নামের কী যেন নিয়ম বলেছিলাম, সেই নিয়মটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ফার্স্ট, যদি আমার কি হয়, যদি কোনো প্রতিস্থাপক থাকে তাহলে আগে আমরা লিখব প্রতিস্থাপক। এতদিন তো এটা শিখেই গেছো এটা। নেক্সট, শব্দমূল প্লাস এন ইন আইন, এর যে কোনো একটা, যেটা যখন থাকবে, প্লাস কার্যকরীমূলক। তো আমাদের যে কটা বাকি ছিল সেকেন্ড ভিডিওর থেকে, সে কটা আগে একটু শুরু করে দিই। তো ফার্স্ট আজকে আমরা করব ইথার। তো ইথারকে দেখতে কেমন একটু দেখো, মানে দেখতে বলতে সংকেত কেমন, ও ও। তো ইথারের এপাশেও অ্যালকিল গ্রুপ থাকে, ওপাশেও অ্যালকিল গ্রুপ থাকে। ইথারের নামকরণে কি হয়, অ্যালকক্সি অ্যালকেন। মনে হতে পারে এ আবার কেমন নাম, অ্যালকক্সি অ্যালকেন। একটা করলেই বুঝতে পারবে। দেখো, ইথার একটা কার্যকারীমূলক, কিন্তু ইথার যখন আমরা নামকরণ করব তখন সবসময় একে আমরা প্রতিস্থাপক হিসাবে ভাবব। তো সেই সিএল, বিআর বা CH3, C2H5 যেমনভাবে আমরা নামকরণ করেছি, এর ক্ষেত্রেও ঠিক তেমনিভাবে আমরা নামকরণ করব। তো একটা ছোট্ট উদাহরণ, CH3 ও CH3, এর নাম কি, মিথক্সি মিথেন। একটা কার্বনের সঙ্গে কে যুক্ত, এটা হচ্ছে আমার প্রতিস্থাপক। তো মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন এর নাম। এবার মনে করো যে কোনো একদিকে যদি দুটো কার্বন হয়ে যায় তাহলে কী হবে, CH3 CH2 ও CH3। তাহলে এটা 2 নম্বর কার্বনের সাথে কে যুক্ত আছে, OCH3। এর আগেও আমি বলেছিলাম যে OR একটা প্রতিস্থাপক হিসাবে আমরা ট্রিটমেন্ট করি। তো ইথারটাকেও আমরা একটা প্রতিস্থাপক হিসাবে দেখব। তাহলে এটা 1 নম্বর কার্বনের সঙ্গে কে যুক্ত আছে, OCH3। তো OCH3 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটাকে কি বলবো আমরা, মিথক্সি ইথেন। কটা কার্বন, দুটো, তাহলে এটার নাম হবে মিথক্সি ইথেন। এবার দেখো, 3টে কার্বন যেই মাত্র হয়ে যাবে তখন কিন্তু আমার পজিশন উল্লেখ করতে হবে যে কত নাম্বার কার্বনে OCH3 যুক্ত আছে। এখানে OCH3 লিখছি আমি, অন্য কিছু হতে পারে, C2H5 হতে পারে। দেখো, এটা হচ্ছে আমার লংগেস্ট কার্বন চেন, তাহলে এটা হবে 1, এটা 2, এটা 3। তাহলে 1 নম্বরে যুক্ত আছে OCH3 মানে মিথক্সি। তাহলে এর নাম হবে 1 মিথক্সি, 1 মিথক্সি। এটা গেল আমার প্রতিস্থাপক। নেক্সট কি আসে, শব্দমূল। তাহলে 3টে কার্বন, প্রোপ, এখানে কোনো ডবল বন্ড নেই, তাহলে N হবে। তাহলে 1 মিথক্সি প্রোপেন। এবার এটা একটু অন্যভাবে করতে পারি আমি। মনে করো CH3CH, CH3 ও CH3। তাহলে কি হবে, তাহলে এবার লংগেস্ট চেন হচ্ছে 1 2 3 এটা, তাহলে 1 2 3। তাহলে এবার মিথক্সি কত নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে। তাহলে কি নাম দেব, 2 মিথক্সি প্রোপেন, 2 মিথক্সি প্রোপেন। এবার দেখো, ইথারগুলোর আর একভাবে আমরা নামকরণ করি। সেই নামকরণের বেলায় কি হয়, আমার এই যে অক্সিজেন পরমাণুটা, সেটাকে আমরা এই যৌগটা দিয়ে আমরা নামকরণ করি। দেখো, একই যৌগের দুটো নাম, CH3 ও CH3। তো এই নতুন নামকরণের ক্ষেত্রে কী হবে, অক্সিজেন পরমাণুটাকেও আমরা কিন্তু নাম্বারিং করব। তো নাম্বারিং করার সময় অক্সিজেন পরমাণুটাই এখানে মেন কার্যকারীমূলক। তাহলে অক্সিজেন পরমাণুটা যেদিক থেকে কাছে হবে, দেখো এদিক থেকে আসছে 2 নম্বর, 3 নম্বর পড়বে অক্সিজেন পরমাণু, এখান থেকে পড়বে 2 নম্বর। তাহলে যেদিক দিয়ে কাছে হবে অক্সিজেন সেদিক দিয়ে নামকরণ করব আমরা 1 2 3 4। তাহলে এখানে প্রতিস্থাপককে ফার্স্ট হচ্ছে CH3। তাহলে 3 মিথাইল কি হবে, 3 মিথাইল
অক্সিজেন কত নম্বরে? 2 নম্বরে। তো এর জন্য হবে 2 অক্সা। 2 অক্সা কটা? সর্বোচ্চ নাম্বার কত? 4। তাহলে 2 অক্সা বিউটেন। ওকে, ইথারের এইভাবেও নামকরণ করা হয়। কখনো কখনো যদি বইতে এরকম যৌগ দিয়ে দেয়, তার যদি সংকেত করতে দেয়, সেই জন্য আমি এটাও বলে দিলাম যে ইথারগুলোকে কিন্তু আমরা এইভাবেও নামকরণ করি। তাহলে চলো, আমার ইথার শেষ। নেক্সট আমরা আরেকটা ভাইটাল যৌগে যাব, সেটা হচ্ছে অ্যামিন। 2 নম্বর করব আমরা অ্যামিন। অ্যামিন হচ্ছে NH2। নামের শেষে কি হবে? অ্যামিন। শুধু ওই সব তো সেম, সব সময় সব এইটুকু তো সবার ক্ষেত্রে সেম। কার্যকরীমূলকে গিয়ে এর বেলায় নাম হবে অ্যামিন। তো দেখো, 1 নম্বর হচ্ছে CH3NH2। প্রতিস্থাপক নেই, শব্দমূল মিথ যুক্ত N যুক্ত অ্যামিন। তাহলে মিথ যুক্ত N যুক্ত অ্যামিন যদি আমরা করি, তাহলে দেখো সেই ই আর এ পরপর দুটো ভায়োল হয়ে গেল। তাহলে কী হবে? ইটা হবে না। তাহলে নাম কী হবে? মিথ যুক্ত N যুক্ত অ্যামিন, মানে মিথা ন্যামিন। তাহলে এটার নাম হবে মিথা ন্যামিন। তাহলে এর পরেরটা 2টো কার্বন থাকলে শুধু এখানে মিথের জায়গায় ইথান্যামিন, প্রোপ্যান্যামিন, বিউটান্যামিন, এইভাবে যাবে। এখন দেখো, অ্যামিনগুলোর 3টে ভাগ আছে। এইটা যে অ্যামিনে নাইট্রোজেনের সঙ্গে 2টো হাইড্রোজেন, সেটাকে বলি আমরা 1 ডিগ্রি অ্যামিন। আর যে অ্যামিনে নাইট্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেনের জায়গায় একটা অ্যালকিল গ্রুপ আসবে। অ্যালকিল গ্রুপ কারা? যেমন CH3, C2H5, তারপরে CH3, CH2, CH2, সমস্ত সবগুলো হচ্ছে আমার অ্যালকিল গ্রুপ। তো অ্যালকিল গ্রুপ যে কেউ আসতে পারে, আমি এখানে শুধুমাত্র CH3 দিলাম। তো একটা হাইড্রোজেনের জায়গায় যদি কোনো অ্যালকিল গ্রুপ আসে, তাহলে সেটাকে বলি আমরা 2 ডিগ্রি অ্যামিন। কী বললাম আরেকবার ভালো করে শোনো। নাইট্রোজেনের সঙ্গে যদি 2টো হাইড্রোজেন থাকে, তাহলে সেটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন। আর নাইট্রোজেনের সেই 2টো হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের জায়গায় যদি একটা অ্যালকিল গ্রুপ আসে, তাহলে সেটাকে বলি আমরা 2 ডিগ্রি অ্যামিন। আর যদি 2টো অ্যালকিল গ্রুপ আসে, তাহলে সেটাকে বলি আমরা 3 ডিগ্রি অ্যামিন। তাহলে অ্যামিন দেখতে পাচ্ছ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো 1 ডিগ্রি অ্যামিনের বেলায় তো নর্মাল নাম হবে মিথানামিন, ইথানামিন, প্রোপানামিন। এবার দেখবো আমরা 2 ডিগ্রি বেলায় কেমন করে নাম হবে। মনে করো এই যৌগটা দিয়েছে CH3, CH2, NH, CH3। তাহলে CH3টা না থাকলে ইথানামিনই হতো নামটা। তাহলে আগে CH3টাকে আমরা বাদ দিয়ে নেব। এটা যদি না থাকতো, তাহলে এখানে একটা H থাকতো, তাহলে কি নাম হতো? ইথানামিন। এবার দেখো, কিন্তু আমার CH3 আছে, তাহলে একে আমার লিখতে হবে। এখন CH3টা কার সঙ্গে যুক্ত? নাইট্রোজেনের সাথে। তাহলে আমরা লিখব N মিথাইল, এটার নাম কি ছিল? ইথানামিন। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি CH3-র জায়গায় ভাববে একটা H আছে, তাহলে কি নাম? ইথানামিন। তাহলে এটা ইথানামিন। এবার CH3টা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত, সেজন্য হলো N মিথাইল ইথানামিন। এবারে দেখো আর একটা উদাহরণ দিই। মনে করো এরকম আছে CH3, CH2, CH, CH2, NH, CH3। কী করেছি? একটা কার্বন এখানে বাড়িয়ে দিয়েছি। তাহলে এবার কিন্তু নাইট্রোজেনটা কোন কার্বন পরমাণুর সাথে আছে সেটা আমাকে দেখাতে হবে। তাহলে এটাকে এবার নাম্বারিং করতে হবে, 1, 2, 3। যখনই 3টে চলে আসবে, তখন আমার নাম্বারিং করতে হবে। তাহলে দেখো, এই CH3টা কার সাথে যুক্ত? নাইট্রোজেনের সাথে। তাহলে নাম কি হবে? N মিথাইল প্রোপ 1 অ্যামিন। N মিথাইল তারপর কি হয়? প্রোপান 1 অ্যামিন। বোঝা গেল?
মিথাইলটা নাইট্রোজেনের সাথে যে আছে, তাহলে কী লিখলাম, এন মিথাইল। তারপরে হবে আমার শব্দমূল প্রোপ যুক্ত এন যুক্ত অ্যামিন। এবার অ্যামিনের পজিশনটা বলতে হবে। কেন বলতে হবে? কারণ অ্যামিনটা তো এখানেও যুক্ত থাকতে পারতো, সেই জন্য পজিশনটা এবার বলতে হবে। এবার দেখি আমরা টার্সিয়ারি অ্যামিনের বেলায় কেমন হবে। যদি CH3 CH2 N CH3 CH3, তাহলে এটা আমার টার্সিয়ারি অ্যামিন। তাহলে এখানে কি হবে দেখো, এখানে এটা হচ্ছে আমার মেন চেন, নাইট্রোজেনের সাথে কটা মিথাইল, দুটো। তাহলে কি লিখব, N, N ডাইমিথাইল এটা কটা কার্বন, ইথ। তাহলে ইথ যুক্ত এন যুক্ত অ্যামিন, ইথ যুক্ত এন যুক্ত অ্যামিন, তাহলে ডাইমিথাইল ইথানঅ্যামিন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বইতে দেখবে অনেক উদাহরণ আছে, তো সেগুলো একটু দেখবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর যাব আমরা আর একটা ভাইটাল, সেটা হচ্ছে এস্টার। তো এস্টারের নামকরণ দেখো একটুখানি আলাদা, এগুলোর থেকে এস্টারের নামকরণ একটুখানি আলাদা। কেন আলাদা বলি, এস্টার গ্রুপটা কেমন দেখতে, সি থাকবে একটা, ডবল বন্ড ও, এখানে একটা ও, সঙ্গে একটা আর। আর মানেই হচ্ছে যে কোনো একটা অ্যালকিল গ্রুপ। তো এস্টারের নামকরণ কি করে করা হয়, এই যে আরটা অক্সিজেনের সঙ্গে যে যুক্ত আরটা, সেটাকে সবার আগে লিখতে হয়। তো এর নাম হচ্ছে এস্টার। অ্যালকিল, অ্যালকিল, অ্যালকিল বলতে এই যে আরটা লিখেছি, সেই অ্যালকিলটাকে সবার আগে লিখতে হবে। মানে অক্সিজেনের সাথে যুক্ত যে আরটা, সেই অ্যালকিলটাকে সবার আগে লিখব। অ্যালকিল, অ্যালকানোয়েট, অ্যালকানোয়েট। তো দেখো কেমন করে লিখব আমরা। একটা এস্টার লিখি, CH3 C ডবল বন্ড ও, এই যে এবার CH3 দিলাম, C ডবল বন্ড ও, নেক্সট একটা ও, নেক্সট একটা অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ কী বলেছি, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল সব অ্যালকিল গ্রুপ। তো একটা CH3 যোগ করে দিলাম। তাহলে কি বললাম, এস্টারের নাম করার সময় সবসময় অ্যালকিল, এই অ্যালকিল মানে কোনটা, এই আরটা। তো এই আর এখানে কি হয়েছে, CH3। তো এটাকে সবসময় নামের আগে বলতে হবে। তো দেখো দুটো অ্যালকিল গ্রুপ আছে, এপাশে একটা এপাশে একটা। তো সি এর সাথে যে অ্যালকিল গ্রুপটা, সেটা সবসময় নাম্বারিং করতে হবে, ওটাকে কিন্তু নাম্বারিং করা যাবে না। সবসময় কার্বন এই অক্সিজেনের সাথে যে গ্রুপটা থাকবে, সেটার আমরা নাম্বারিং করবো। এখানে যেহেতু দুটোই কার্বন, তাহলে নাম্বারিং করার দরকার নেই। তাহলে আমার নাম কি হবে, অ্যালকিল। তাহলে CH3 থাকলে এই অ্যালকিলের নাম কি হয়, মিথাইল। তাহলে এটার নাম হবে মিথাইল। কটা কার্বন, দুটো কার্বন, তাহলে শব্দ মিল ইথ। মিথাইল ইথ যুক্ত এন যুক্ত ওয়েট, এই যে অ্যালকানোয়েট। মানে অ্যালকা মানে কি, এখানে যে কার্বন পরমাণু যে কটা থাকবে, সেই অনুযায়ী আমার অ্যালকিল গ্রুপটা আবার সেট করতে হবে। তাহলে মিথাইল ইথ যুক্ত এন যুক্ত ওয়েট, অরিজিনালি এখানে ওয়েট আসে, OATE ওয়েট। তাহলে মিথাইল ইথানোয়েট। তাহলে কি হলো, মিথাইল ইথানোয়েট। একটুখানি আর একটু বড় আমরা দেখি, CH3 CH2, এখানে একটা প্রতিস্থাপক দিই, CH3 C ডবল বন্ড ও, CH2 CH3। তাহলে এই যে ওটা দেখো কি করে আমরা নামকরণ করব। তাহলে অক্সিজেনের সাথে যুক্ত যে গ্রুপটা বলেছি, এটাকে সবার আগে আমার নাম বলতে হবে। তাহলে ফার্স্ট আগে এটার নাম বলবো, তারপরে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মূল চেন। তাহলে নাম্বারিং করি 1 2 3। তাহলে আগে একে ইথাইল বলতে হবে, ইথাইল। এবার এই চেনে চলে আসো, কি আছে প্রতিস্থাপক, 2 মিথাইল, 2 মিথাইল। তাহলে কার্বন সংখ্যা কটা, তিনটে। তাহলে কী হবে, প্রোপ যুক্ত এন যুক্ত ওয়েট, তাহলে প্রোপা
নোয়েট। ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা করব অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড এটা হচ্ছে সি ডবল বন্ড ও সিএল, এটা থাকলে আমরা বলি অ্যাসিড ক্লোরাইড। তো এটার নামের শেষে কি হবে, কার্যকরী মূলকের জায়গায় অয়েল ক্লোরাইড। অয়েল ক্লোরাইড, অয়েল ক্লোরাইড। তাহলে সব থেকে ছোট এইচ সি ডবল বন্ড ও সিএল, প্রতিস্থাপক নেই, তাহলে শব্দমূল কটা কার্বন? একটা, তাহলে মিথ যুক্ত এন। এন কেন হচ্ছে? একটাই, কোনো ডবল বন্ড নেই, তাহলে মিথ যুক্ত এন যুক্ত অয়েল ক্লোরাইড। অয়েল ক্লোরাইড। ফার্স্ট কেন ইংরেজিতে দেখাচ্ছি, কারণ এটা দেখলে সুবিধা হবে। কি সুবিধা হবে? এই যে ভায়োল দুটো আসলে ইটাকে মুছে দেবো, তাহলে নাম কি হচ্ছে দেখো, মিথানোয়িল ক্লোরাইড। মিথানোয়িল ক্লোরাইড। এবার যদি এখানে CH3 দিই, CH3COCl, তাহলে নাম কি হবে বলতে পারবে নিশ্চয়ই? একদম সিম্পল, কি হবে? ইথানোয়িল ক্লোরাইড, প্রোপানোয়িল ক্লোরাইড, বিউটানোয়িল ক্লোরাইড। এগুলো সব একদম সব ওই নিয়মে আমার চলে আসবে। নেক্সট আমরা দেখব CONH2। এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এটা অ্যাসিড ক্লোরাইড আর এটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড। CONH2 থাকলে বলা হয় অ্যামাইড, তাহলে এদের নামের শেষেও হবে অ্যামাইড। ঠিক আছে, এদের নামের শেষে কী হবে? অ্যামাইড। তাহলে এদের উদাহরণ কী হবে? অ্যামাইডের উদাহরণ আবার সেই সব থেকে ছোটো HC ডবল বন্ড ও NH2। তাহলে মিথ একদম সেমভাবে হবে, মিথ যুক্ত N যুক্ত অ্যামাইড। তাহলে ইটা আবার হবে না, তার নাম কি হবে? মিথানঅ্যামাইড। তাহলে তারপরেরটা CH3CH2 C ডবল বন্ড ও NH2, এর নাম কি হবে? ইথানঅ্যামাইড, প্রোপানঅ্যামাইড, বিউটানঅ্যামাইড। তো এভাবেই চলতে থাকবে। এবার দেখো লাস্ট আর একটা যৌগ আমাদের আর কেউ আমাদের পড়ে নেই, সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড। তো অ্যানহাইড্রাইড কী করে তৈরি হয় সেটা আগে একটু বলে নিই। যেমন মনে করো CH3C ডবল বন্ড ও OH, এটা হচ্ছে একটা অ্যাসিড, কি নাম? দুটো কার্বন, তাহলে ইথানোয়িক অ্যাসিড। আর একটা ইথানোয়িক অ্যাসিড আমি লিখছি HOC ডবল বন্ড ও CH3। এই দুটো অ্যাসিড থেকে এখনও জল বার করে দাও। অ্যানহাইড্রাইড কাদের বলে? না, যাদের মধ্যে জল দিলে অ্যাসিড উৎপাদন করে তাদেরকে বলি আমরা অ্যানহাইড্রাইড। তো অ্যানহাইড্রাইড থেকে কেন জল দিলে অ্যাসিড উৎপন্ন হয়? কারণ অ্যাসিড থেকে জল বের করে অ্যানহাইড্রাইড তৈরি করা হয়। তো এখানে দেখো আমরা জল যদি এর থেকে বের করে নিই তাহলে কি উৎপন্ন হবে? CH3C ডবল বন্ড ও, এখানে এই কার্বনটা যুক্ত হবে এই অক্সিজেনের সাথে, আর এই কার্বনের সাথে কে যুক্ত আছে? ডবল বন্ড ও CH3। তাহলে অরিজিনালি এইটা হচ্ছে আমার অ্যানহাইড্রাইডের সংকেত। এদিকেও একটা অ্যালকিল গ্রুপ থাকবে, এদিকেও একটা অ্যালকিল গ্রুপ থাকবে। তো অ্যানহাইড্রাইডের বেলায় নামকরণ দেখো খুবই সহজ, শুধু ওই যে অ্যাসিডগুলোর শেষে আমরা অ্যানহাইড্রাইড বসিয়ে দেবো। তাহলে এটা দেখো কোন কোন অ্যাসিড থেকে হয়েছে, এটা ইথানোয়িক অ্যাসিড আর এটাও ইথানোয়িক অ্যাসিড। তাহলে নাম কি হবে? ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এবার দুটোই যদি মিথানোয়িক অ্যাসিড হতো তাহলে হতো মিথানোয়িক অ্যানহাইড্রাইড। দুটোই যদি প্রোপানোয়িক অ্যাসিড হতো তাহলে হতো প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। দুটোই যদি বিউটানোয়িক অ্যাসিড হতো তাহলে হতো বিউটানোয়িক অ্যানহাইড্রাইড। এখন তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে, স্যার এমনও তো হতে পারে
যে একটা মিথানোইক অ্যানহাইড্রাইড একটা মিথানোইক অ্যাসিড আর একটা ইথানোইক অ্যাসিড দুটোর থেকে এখন জল বেরিয়ে অ্যানহাইড্রাইড তৈরি হলো। অবশ্যই হতে পারে তেমন। তাহলে আমরা দেখব সেই সব যৌগগুলোর ক্ষেত্রে আমার নামকরণ কি কি হবে। তো দেখো, এমন হতে পারে আমার CH3 C ডবল বন্ড ও সি ডবল বন্ড। তাই এটা হচ্ছে আমার অ্যানহাইড্রাইডের মূল স্ট্রাকচার, এটাকে থাকতেই হবে। এরপরে কি, এপাশে দিয়েছি দুটো কার্বন, এপাশে দিয়ে দিলাম তিনটে কার্বন। তাহলে এই পোর্শনটা এসছে একটা অ্যাসিড থেকে, এই পোর্শনটা এসছে একটা অ্যাসিড থেকে। এখানে কটা কার্বন দেখো, দুটো কার্বন। তাহলে এটা এসছে ইথানোইক অ্যাসিড থেকে। এখানে কটা কার্বন, তিনটে কার্বন। তাহলে এটা এসছে প্রোপানোইক অ্যাসিড থেকে। তাহলে এটার নাম কি হবে? তাহলে এটা কি বললাম, ইথানোইক অ্যাসিড থেকে এসছে আর এটা প্রোপানোইক অ্যাসিড থেকে এসছে। আলফাবেটিক্যালি এবার অ্যাসিডগুলো যদি ভিন্ন হয়ে যায় তাহলে আলফাবেটিক্যালি যেটা আগে সেই অ্যাসিডটাকে আমার আগে লিখতে হবে। তাহলে এর নাম কি হবে, ইথানোইক প্রোপানোইক অ্যানহাইড্রাইড। বোঝা গেল? খুবই সিম্পল। আমার যে অ্যাসিডগুলো থেকে ওরা এসছে তাদেরকে আমরা আলফাবেটিক্যালি সাজাবো। আলফাবেটিক্যালি সাজানোর পর যেটা আগে হবে সেটাকে আগে লিখব। এইবার দেখো, আমরা মিশ্রতে যাব। মানে যদি একই যৌগের মধ্যে একাধিক কার্যকারীমূলক থাকে, এতক্ষণ আমরা কি করে এসেছি, একটা যৌগের মধ্যে একটাই কার্যকারীমূলক লিখেছি। কিন্তু যদি আমার এমন হয় যে একই যৌগের মধ্যে দুটো কার্যকারীমূলক, তাহলে কি হবে? তাহলে CH3 C ডবল বন্ড CH2 CHO। এইবারই তো সমস্যা, আমরা তো এরকম শিখিনি। তাহলে এবার শিখতে হবে। দেখো, একই মঞ্চে দুটো সভাপতি কখনোই থাকতে পারে না। তার মানে যে কোনো একজনকে আমার সভাপতি নির্বাচন করতে হবে, আর যাকে আমার সভাপতি নির্বাচন করতে হবে তাকে প্রেফারেন্স দিয়েই আমার নাম্বারিং করতে হবে। তিনি হবেন সবসময় 1 নম্বর, অর্থাৎ বা 1 নম্বর না হলেও তাকে আমার প্রেফারেন্স দিয়ে আমরা নাম্বারিংটা করব। তো এবারে এখানে দেখো, আমার C ডবল বন্ড এই একটা কার্যকারীমূলক, CHO এই একটা কার্যকারীমূলক। তাহলে আমার কে এখন 1 নম্বর, এটা জানবো কি করে? এটা জানার জন্য তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে, আর একটা ছক তোমাকে মনে রাখতে হবে। কেমন ছক? যে ছকের সর্বোচ্চ উপরে আছে COOH, তার নিচে আছে SO3H, তার নিচে আছে COOR, এটাই একটু আগে বললাম A স্টার, তার নিচে আছে COX, এক্সের জায়গায় আমি Cl লিখছি, এখানে বইতে আছে X, তার নিচে আছে CONH2, তার নিচে আছে CN, তার নিচে আছে CHO, তার নিচে আছে C ডবল বন্ড মানে কিটোন, তার নিচে আছে OH, তার নিচে আছে SH, তার নিচে আছে NH2। তাহলে এই ক্রমটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে এবার দেখো, কে উপরে আছে দুটোর মধ্যে, অবশ্যই CHO। তাহলে ওকে প্রেফারেন্স দিয়ে আবার নাম্বারিং করতে হবে। তাহলে এটাকে করব আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখন কথা হচ্ছে যে এ যখন কার্যকারীমূলক ছিল তখন কী জন্য হয়েছিল নাম? কিটোন থাকলে হয় ওন, কিন্তু যখন এ প্রতিস্থাপক তখন কিন্তু ওর নাম পাল্টে যাবে। তো প্রতিস্থাপক যেই মাত্র হবে, তো এই সমস্ত গ্রুপগুলোর যেই প্রতিস্থাপক হিসাবে থাকবে তখন তার কিন্তু নাম পাল্টে যাবে। এতক্ষণ কি ছিল, এগুলোকে আমরা কি করেছি, প্রধান গ্রুপ। আর এরা যদি অপ্রধান হয়ে যায়, যখন অপ্রধান হবে, যখন এরা অপ্রধান হয়ে যাবে তখন কিন্তু এদের নাম পাল্টে যাবে। তো প্রধান যখন ছিল এর নাম ছিল ওন, যেই মাত্র অপ্রধান হয়ে যাবে তখন এর নাম হবে অক্সো। সব এখানে নাম মনে রাখতে পারলেও হবে, অক্সো মনে রাখবো। OH অল ছিল, এটা হবে হাইড্রক্সি।
এটা অরিজিনালি দেখো অক্সিজেনের জায়গায় সালফার আছে, তাহলে এটাকে বলা হয় সালফারযুক্ত অ্যালকোহল, মানে থায়ল। থাইঅল, এটা অরিজিনালি এগুলোকে বলা হয় থায়ল, কিন্তু এই যখন অপ্রধান গ্রুপ হিসেবে থাকবে তখন এর নাম হয় মার ক্যাপ্টো। আমরা একটু আগে অ্যামিন পড়ে এসেছি, অ্যামিন যখন অপ্রধান থাকবে তখন নাম হবে অ্যামিনো। সিএইচও যখন অপ্রধান থাকবে তখন নাম হবে ফরমাইল। অপ্রধান হিসাবে, কিন্তু এগুলো কি হিসাবে? অপ্রধান। সিএন যখন অপ্রধান হিসাবে থাকবে তখন হবে সায়ানো। সিওএনএইচ2 যখন অপ্রধান হবে তখন হবে কার্বোমোইল। কি অদ্ভুত নাম। এ যখন অপ্রধান হবে তখন বইতে যদি এক্স থাকে তাহলে নাম দেখবে আছে হ্যালো কার্বনিল। হ্যালোর বদলে, হ্যালোজেনের বদলে আমি এখানে ক্লোরিন বসিয়েছি, তাহলে এর নাম হবে ক্লোরো কার্বনিল। এটা হবে অ্যালকক্সি। এখানে যদি সিএইচসি দিতাম তাহলে হতো মিথক্সি, তাহলে অ্যালকক্সি, অ্যালকক্সি কার্বনিল। এটা হবে, এটা অরিজিনালি নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড। তো এটা থাকলে হয় সালফো। আর এ তো রাজা, ও সবার ওপরে, তাহলে ওটা মনে রাখতে হবে না। তবুও যদি হয় তো ওটার নাম হয় কার্বক্সি, যদি অপ্রধান হয়। এগুলো কি বললাম? অপ্রধান। প্রধান হলে তো আগে বলেই দিলাম এক এক করে, তাহলে এখন এরা যদি অপ্রধান থাকে তাহলে এই নামগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। তো সব নাম মনে রাখতে পারলেও যেগুলোকে আমি স্টার করে দিচ্ছি এই কটা মনে রাখতে পারলে কাজ হয়ে যাবে। সায়ানোর ও দিন, তাহলে মনে রাখতে হবে এটা, মনে রাখতে হবে এটা, মনে রাখতে হবে এটা, আর মনে রাখতে হবে এটা আর এটা। এরা হচ্ছে সবথেকে বেশি অপ্রধান গ্রুপ হিসাবে দেখতে পাবো আমরা সমস্ত যৌগতে। এগুলোকে সাধারণত অপ্রধান গ্রুপ হিসাবে খুব কম, এমন উদাহরণ খুব কম। তো দেখি এবার নাম, নাম সেই একদম আগের মতো হবে। এবার এ হয়ে গেছে আমার অপ্রধান, তাহলে একে আমরা প্রতিস্থাপক ভাবতে হবে। তো প্রতিস্থাপকটা কত নম্বরে? তাহলে 3 নম্বরে, তাহলে 3 অক্সো। 3 অক্সো। কটা কার্বন? শব্দমূল কী হবে? বিউট। বিউট যুক্ত এন যুক্ত সিএইচও থাকলে কি হয়? এল, তাহলে বিউটা ন্যাল। 3 অক্সো বিউটা ন্যাল। তো নামকরণটা বেশি শক্ত নয়, কিন্তু এই গ্রুপটা কিন্তু একটু তোমাকে মনে রাখতেই হবে, যে করেই হোক, যে ছন্দেই হোক। কোনো ছন্দ আমি পাইনি, পেলে বলে দিতাম, কিন্তু এটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে। নেক্সট দেখো আরেকটা উদাহরণ বলি আমরা। CH3 CH2 CH, এখানে একটা OH, এখানে একটা C ডবল বন্ড O, এখানে একটা COOH। তো বলো এটার নাম। তাহলে দেখো এখানে প্রধান অ্যাসিড থাকলে আর কোনো কিছু ভাবার দরকারই নেই, সে সবসময় প্রধান হবেই। তো ওকে 1 নম্বর করে দেবো। তাহলে 1 2 3 4 5। তো এই 5টার নামকরণ আমরা কি করে করব? দেখো আমার এখানে 5টা হয়ে গেছে। প্রতিস্থাপক কী হয়েছে? এই একটা প্রতিস্থাপক আর এই একটা প্রতিস্থাপক। তো এই দুটো প্রতিস্থাপক, এটা কি? ওইচ থাকলে বলেছি হাইড্রক্সি, আর অক্সিজেন থাকলে হবে অক্সো। তাহলে এটা ও দিয়ে, এটা এইচ দিয়ে, তাহলে এইচটা আগে হবে। তাহলে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি 2 অক্সো। কার্বন সংখ্যা 5টা, তাহলে পেন্ট
যুক্ত এন যুক্ত ওইক অ্যাসিড, তাহলে পেন্টানোইক অ্যাসিড। তো এবার চলো একসাথে আমার সাথে সাথে একবার বলো, প্রধান গ্রুপ NH2 থাকলে কি হয়? কার্যকারীমূলক। প্রধান প্রধান বলছি, অপ্রধান না, অপ্রধানগুলো তো লেখা আছে। প্রধান NH2 থাকলে অ্যামিন, আর অপ্রধান অ্যামিনো। SH প্রধান হিসাবে থায়ল, অপ্রধান মার্ক্যাপ্টো। OH অল হাইড্রক্সি। ওন অক্সো। অ্যাল ফরমাইল। নাইট্রাইল সায়ানো। অ্যামাইড কার্বোমইল। অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড ক্লোরাইড ক্লোরোকার্বনিল, এটা ওয়েট। অ্যালকিল অ্যালকানোয়েট এস্টার, তাহলে এটা হবে অ্যালকক্সি কার্বনিল। এটা SO3H মানে সালফোনিক অ্যাসিড, কিন্তু যদি অ্যাসিডের সাথে সালফোনিক অ্যাসিড কখনো থাকে তখন SO3Hকে বলবো আমরা সালফো। আর COH ওইক অ্যাসিড, এটা অপ্রধান হিসেবে থাকলে কার্বক্সি। তো এই গেল আমার ইউপ্যাক নামকরণ পুরো মোটামুটি শেষ। তো নেক্সট দিন থেকে আমরা জৈব যৌগের পরের চ্যাপ্টারে যাব। তো আজকের জন্য এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলো না, লাইক করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইবটা করে রেখো, যাতে নোটিফিকেশান তোমার কাছে সবার আগে আসে আর তুমি সবার আগে ভিডিওটা দেখতে পাও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।